হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। বলো তো আমি কোথায় যাব? আইব্রো করতে নাকি স্ট্রেটনিং বা স্মুথনিং করতে? তোমরাই বলো তো কমেন্ট করে আমি কি করতে যাচ্ছি। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আজকে চলে যাচ্ছি পার্লারে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আর যেতে যেতে কিন্তু একটা ক্যাফে চোখে পড়লো। এটা কিন্তু আমাদের এখানে আবার নতুন ওপেনিং হয়েছে, আর যে কত ক্যাফে হবে কে জানে। আর এই দেখো, আজ বাদে কালী পুজো, এখনও বাঁশ বাজছে। আজ কিন্তু আমি বাড়ির থেকে বেরোনোর আগে ভেবেই বেরিয়েছি, চুল আজকে হয় স্ট্রেটনিং বা স্মুথনিং করিয়েই ছাড়বো। যদি আমার টাকায় না হয় আমি আমার বেস্ট ফ্রেন্ডের কিডনি বের করে আমি করব, কিন্তু আমি করবই। আর সেই কথাই কিন্তু ওকে বলতে বলতে আমি যাচ্ছিলাম যে ভাই আজকে বেশি না, অন্তত 10,000 টাকা আমাকে দিয়ে দিস, আমার এই স্বপ্নটা তুই পূরণ করিস। তো ও বলছিল করবে। আর একটা জিনিস তোমরা নোটিস করেছো, ম্যাডাম কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কেন বলো তো? কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে। জানো তো, পুজো নিয়ে অনেক প্ল্যান করে রেখেছিলাম আমরা, কিন্তু একদম পুজোর মুহূর্তেই এসেই অ্যাক্সিডেন্ট করেছে। এবার জানি না কি হবে, কারণ ওর পায়ের অবস্থা খুবই খারাপ। তোমরা একটু প্রে করো তো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত সিঙ্গেল আছে। তো আমার বেস্ট ফ্রেন্ডকে যদি তোমাদের কারোর ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ ওর ছেলে খুঁজে দে বলে আমার মাথা খেয়ে নেয়। পার্লারে তো অবশ্যই যাব, তার আগে কিন্তু একটা ফোনের দোকানে চলে এসেছি, কারণ ওর ফোনটা খারাপ হয়ে গেছে। আর ওকে আমি এই কথাটাই বলছিলাম, একটা নতুন ফোন তো এবার কিনে নিতেই পারিস, আর কতবার এইভাবে বলতো দোকানে আসবি। তো ও বলছিল এখন কিনবো না, কদিন পরে কিনবো। তো যাই হোক, ফোন কিন্তু ঠিক করা হয়ে গেছে আর পার্লারে চলেই এসছি। আর তোমরা একটু জাস্ট ভিড়টা দেখো, মানে এত লোক, কি আর বলবো। পার্লারে আসা মানেই একদম বোরিং, সময় তো কাটতেই চায় না, একদম বিরক্তি লাগে। তো আমরা কিভাবে টাইম পাস করি তোমরাই দেখো। সত্যি বলছি, পার্লারে ঢুকে আমরা এই সমস্তই করি। যা, এর মধ্যে আবার কারেন্টটা চলে গেল। দেখো, পিসি কিন্তু কারেন্ট চলে গেছে তারপরেও ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করছে, কারণ এত কাস্টমার হয়ে গেছে যে সামলাতেই পারছিল না। এমনিই এতক্ষণ বসে বসে বোরিং লাগছিল, তারপরে আবার গেল কারেন্টটা চলে। কেমন বিরক্তি লাগে তোমরাই বলো। তো যাই হোক, যখন আমাদের সময় এসছিল তখন কিন্তু কারেন্ট চলে এসছে। আর দেখো, আমি কিন্তু বসে গেছি, ফার্স্টেই কিন্তু আইব্রু করে নিচ্ছি। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30টায়, আর এখন দেখো 6টা 4 বেজে গেছে। মানে বুঝতে পারছো পার্লারে আমাদের ঠিক কতটা টাইম লেগে গেছে। এবার কিন্তু ঈশিতা আইব্রু করতে বসে গেছে। ওর হয়ে গেলে কিন্তু একটু দোকানে যাব, কারণ কসমেটিক্সের দোকানে আমার কিছু জিনিস কিনতে হবে। আর বাপরে, পার্লারে যেমন ভিড় তেমনি কসমেটিক্সের দোকানে ভিড়। তো সেখানে গিয়ে আর কোনো ভিডিওই নিতে পারিনি। কি নিয়েছি সেখান থেকে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো বেস্টিকে টাটা করে দিয়ে ও বাড়ি চলে গেল, এবার আমিও বাড়িতে চলেই এসেছি। তোমরাই আমাকে বলো যে আইব্রো করে আমাকে কেমন লাগছে। আমি তো নিজেকেই দেখে নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি, মানে এত কিউট লাগছে আমাকে। তো যাই হোক, চলো তোমাদের এবার দেখাই যে আমি সেই কসমেটিক্সের দোকান থেকে ঠিক কী কিনেছি। তো ফার্স্টেই কিন্তু একটা প্রাইমার কিনে নিয়েছি। এবার তো ভেবেছিলাম পুজোয় কিচ্ছু নেবো না, কিন্তু দেখো নেবো না করে এত জিনিস কিনে ফেলেছি যে কী আর বলবো। প্রাইমারটা আমার একদমই ছিল না, শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম যখন লাগবেই তো চলো কিনেই নিই। তো এই প্রাইমারটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা আইলাইনার। সেটাও আমার একদমই ছিল না, সেই আগের বার পুজোতে কিনেছিলাম, তারপরে কিন্তু আর কিনিনি। আর জানো তো, আগে কিন্তু খুব সাজতে ভালোবাসতাম, এখন তো সাজতেই ভালো লাগে না। মনে হয় কি যেমনভাবে আছে তেমনভাবেই কোথাও একটা চলে যাই। তারপর কিন্তু নিয়েছি দুটো কিউট ইয়াররিং। আমি কিন্তু এই ছোট ছোট কানের দুলগুলো পরতে একটু বেশিই ভালোবাসি, আর এই দুটো এত কিউট লেগেছিল আর আমার এমনিও প্রয়োজন ছিল, তার জন্য কিনেই নিয়েছি। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আর তোমরা কি ভাবলে চুল আমি স্ট্রেটনিং বা স্মুথনিং করব? না গাইস, কারণ না আছে আমার টাকা, না আছে আমার বেস্ট ফ্রেন্ডের টাকা। তো বলো তো কি করে হবে। তো চলো গাইস, আজকের মতন টাটা, নেক্সট কোনো ভ্লগে আবার দেখা হবে।